ভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে যে এক ফ্যাসিস্ট সরকার 17 বছর এদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, দেশের অর্থনীতি ধ্বংস, ব্যাংকগুলো ধ্বংস করে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে, যে টাকা দিয়ে বাংলাদেশে আরো 3-4টি বাজেট হতে পারত। তারপরও মাত্র 3 মাসের সরকার বাংলাদেশে যে একটি বাজেট দিয়েছে, সেই বাজেটকে আমরা সমালোচনা করি। যে মানুষটি বাজেট দিয়েছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি কখনো টাকা নিয়ে চিন্তা করতেন না, শুধু কাজই করে যেতেন। আমাদের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার পরামর্শে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, ইনশাল্লাহ শতভাগ এই বাজেট আমরা পূরণ করে দেশকে আগামী দিনের পথে সুন্দর এবং সফল করে আনব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি খুলনা 1 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকার অন্তর্গত দাকব বটিয়াঘাটা উপজেলার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমায় উপকূলীয় ও সুন্দরবন সংলগ্ন এলাকা। এই অঞ্চলে মানুষের প্রধান আয়ের উৎস কৃষি, মৎস্য চাষ, চিংড়ি শিল্প, বনজ সম্পদ এবং ক্ষুদ্র ব্যবসা। মাননীয় স্পিকার, সরকার 2026-27 অর্থ বছরে রাজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন ব্যয় সম্প্রসারণের লক্ষ্যে নির্ধারণ করেছে, তা দেশের অর্থনীতি অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তবে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনগণের উপরে অতিরিক্ত করের চাপ যেন না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বাজেটের আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থা আধুনিকীকরণ, কর ফাঁকি রোধ, বন্দর এবং ব্যবসা বাণিজ্যর সম্প্রসারণ এবং রপ্তানি আয় বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ব্যয়ের ক্ষেত্রে অপচয় রোধ, প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাকব বটিয়াঘাটার উপজেলা বহু গ্রামীণ সড়ক এখনও কাঁচা অথবা জরাজীর্ণ, তাই সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ বিশেষ বরাদ্দ প্রদান করা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে। সুন্দরবন সংলগ্ন দাকব এবং বটিয়াঘাটা উপজেলার পর্যটক শিল্প ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটক অবকাঠামো, সড়ক যোগাযোগ, নৌযান সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করলে রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, মৎস্য চিংড়ি খাত এই অঞ্চলের অর্থনীতির প্রাণ, তাই মৎস্য চাষিদের জন্য সহজ ঋণ, আধুনিক প্রযুক্তি, সংরক্ষণ সুবিধা, রপ্তানি সহায়ক বৃদ্ধি করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগণ পুনর্বাসনের বিশেষ বরাদ্দ থাকা উচিত। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রবল এলাকায় আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের উন্নয়ন রূপরেখা। তাই জনগণের করের টাকায় সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন ব্যয় যেন প্রকৃত উন্নয়নে রূপান্তরিত হয় এবং এর সুফল যেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাকব বটিয়াঘাটা উপজেলা জনগণের প্রত্যাশা পূরণ, উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দেশের সার্বিক অর্থনীতি অগ্রযাত্রা
2026-2027 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন কামনা করছি। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসাগুলিকে বরাদ্দ বৃদ্ধি করলে কোরআন এবং হাদিসের আলো বিকশিত হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে বিশেষ বরাদ্দ জন্য জোর আবেদন করছি। আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাননীয় সদস্য 2 মিনিট পরে আজান হবে, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন, এখনই আজান হবে। মাননীয় স্পিকার, আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার 2টি ব্রিজ, একটা হচ্ছে চুনকুড়ি ব্রিজ আর একটা হচ্ছে ঝপঝপিয়া নদীর উপরে ব্রিজ। এই ব্রিজগুলো নির্মাণ করতে হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ব্যাপকভাবে কাঁচা রাস্তা পাকাকরণ করতে হবে। মাননীয় স্পিকার, আমার এই অঞ্চলে আমি আগেও বলেছি হিন্দু অধ্যুষিত অঞ্চল। আমার দাকবে 65% লোক হিন্দু। 2টা মডেল মসজিদ, 2খানে হচ্ছে দাকবে একটা, বটিয়াঘাটা একটা, 2টা মডেল মন্দির, দাকবে একটা, বটিয়াঘাটা একটা করা প্রয়োজন। আমি আপনাকে একটু বলতে চাই যে মাননীয় স্পিকার, আমার এই অঞ্চল লবণ অঞ্চল, এখানে পানির কোনো ভালো পানির ব্যবস্থা নাই। প্রতি বছর মানে এমন নাই যে লোক মারা যায় পানির পেটের রোগে। সেইখানে আমি স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন, তার কাছে আমি আহ্বান জানাবো, আপনি দাকবের জন্য 20,000 ট্যাঙ্কির ব্যবস্থা করে দেবেন এবং বটিয়াঘাটায় ডিপ টিউবওয়েল বা সাবমার্সিবল 20,000 সাবমার্সিবল বা ডিপ টিউবওয়েল ব্যবস্থা করলে আমার এই অঞ্চলের মানুষ এই পেটের রোগ সব পেটে, আপনি জানেন যে পেটের রোগ হলে ওই রোগের থেকে সব রোগের উৎপত্তি হয়। আমার এলাকার মানুষ অনেক অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে, তারা পানি পেয়ে খেতে পারে না, জল পান করতে পারে না, তাদের অনেক সমস্যা। এই সমস্যাগুলা আমাদের গণতান্ত্রিক সরকারের অবশ্যই এইটা ওনারা দেখবেন। বিশেষ করে মন্ত্রী নিজে বসে আছেন, আমি ওনাকে পার্সোনালি বলবো যে আপনি দাকব বটিয়াঘাটার মানুষদের চেনেন, দাকব বটিয়াঘাটার মানুষ কোন অবস্থার মধ্যে আছে আপনি জানেন, এবং নদীমাতৃক অঞ্চলে হচ্ছে দাকব বটিয়াঘাটা। এই কারণে আপনাকে বলবো যে দাকব বটিয়াঘাটার দিকে যেমন রাস্তাঘাট, তেমন পানি, তেমন স্বাস্থ্য, সেইভাবে ব্রিজ উন্নয়ন এবং সেইভাবে আপনি কাজ করে দিবেন এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার, আপনাকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে